2023 সালের 21শে ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের ডাঙ্কি সিনেমা। এটি জওয়ান এবং পাঠানের মতো বক্স অফিসে ঝড় তুলতে পারেনি। তবে প্রথম সপ্তাহের শেষে গ্লোবাল বক্স অফিসে 157.22 কোটি টাকা উপার্জন করেছে এই সিনেমাটি, যা বাংলাদেশি মুদ্রায় 207 কোটি টাকারও বেশি। ডাঙ্কি মুক্তির প্রথম দিনেই 30 কোটি টাকার ব্যবসা করে। পাঠান ও জওয়ানের পর বছর বিদায়ের আগে এভাবেও প্রেক্ষাগৃহে ফিরে আসা যায়, সেটি প্রমাণ করেছে শাহরুখের ডাঙ্কি। তথ্য অনুযায়ী ডাঙ্কি মুক্তির 18তম দিনে অর্থাৎ তৃতীয় সপ্তাহে 4.25 কোটি রুপি আয় করেছে। এই সিনেমা এখনও পর্যন্ত মোট আয় করেছে 216 কোটি রুপি। তথ্য বলছে প্রথম দিনেই ডাঙ্কি 30 কোটি রুপি আয় করেছিল। তবে প্রভাসের সালার সিনেমার সঙ্গে রীতিমতো লড়াই করতে হচ্ছে ডাঙ্কিকে, কারণ প্রথম দিনেই ব্যাপক ব্যবসায়িক সাফল্য দেখিয়েছে সালার। প্রথম দিনেই 95 কোটি রুপি আয় করেছিল প্রভাসের এই সিনেমা। এবার আসা যাক মূল বিষয়ে। দ্বিতীয় দিনে 49.20 কোটি রুপি আয় করেছে শাহরুখ খানের ডাঙ্কি। সাম্প্রতিককালে ভারতীয় সিনেমার জগতে মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে 500 কোটির রেকর্ড রয়েছে জওয়ানের। শাহরুখের এই সিনেমা ব্যবসায়িকভাবে আলোচনায় আসতে সময় লেগেছিল 13 দিন, সেখানে গাদার 2 এই অঙ্ক এনেছিল 28 দিনে। তাই প্রত্যেক সিনেমার ক্ষেত্রে কখনোই সময়ের সঙ্গে আয়ের অঙ্ক সমানুপাতিক নয়। এদিকে বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে রণবীরের অ্যানিমেল সিনেমা। যেহেতু ডিসেম্বরেই রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেয়েছে ডাঙ্কি, একই সঙ্গে 22 তারিখে মুক্তি পেয়েছে প্রভাসের সালার। স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে প্রত্যেকটি সিনেমারই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর এ ধরনের ভিডিও আরও পেতে বাংলাভাষী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।